তো সেদিন তো দেখতেই পেরেছি না, আমার আম্মু মেয়েদের দাওয়াত খাওয়ালো। তো খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা আবার কোথায় গিয়েছি দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা। আজকের ব্লগটা শুরু করছি রাত থেকে সকাল পর্যন্তর ভিডিও। তো যাই হোক, আশা করি আজকের ফুল ভিডিওটা দেখবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা একটি করে লাইক এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকে আর কোনো কথা না বাড়িয়ে রাত থেকে সকাল পর্যন্ত ব্লগটা দেখে আসি আমরা। চলুন। দাওয়াত তো আম্মু সবাইকে খাওয়ালো, আপনারা তো দেখতেই পেরেছেন। তো আইসক্রিম খাওয়ার পর ভাবি আমাদের কোথায় নিয়ে গিয়েছে, আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। বাসার সামনে থেকে আমরা বড় একটা অটো নিয়ে নিলাম। অটোতে উঠে আমরা যেখানে আসার কথা সেখানে আমরা চলে আসছি। এখনো অটোর মধ্যেই আমরা। তো এখন আমরা যেখানে আসার কথা আমরা পৌঁছে গেছি, সিঁড়ি দিয়ে উঠছি। মিনিস্টার নামটা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন এখানে আমরা কেন এসেছি। তো আমাদের ওয়েলকাম জানালো। যারা যারা মিনিস্টার শোরুমে যান তারা তো চিনে নেই। আমি একটু বাহিরের পথটা একটু ভিডিও করে নিলাম। আর এই তো আমরা এখন মিনিস্টারের ভিতরে ঢুকে গিয়েছি। এখন আবার মিনিস্টার শোরুম নতুন করে ডেকোরেশন করেছে, খুব সুন্দরই হয়েছে। এই গিফট হ্যাম্পারটা ফ্রিজের সাথে এখানে নানান রকমের জিনিস আছে, তেল, ডিশ ওয়াশ, সরিষা তেল, লোশন, টয়লেট ক্লিনার, অনেক কিছু আছে। আমাদের বলেছে আপনারা যদি এই গিফট হ্যাম্পারটা নিতে চান তাহলে নিতে পারেন। আমরা বললাম কোনো প্রয়োজন নেই, আমাদের সবকিছুই আছে। তো আমাদের একটা ব্লেন্ডার মেশিন দিয়ে দেন। তো উনি বললো তাহলে আমি আপনাদের ভালো টাকা একটু ডিসকাউন্ট করে দিচ্ছি। তো আমরা সবাই চিন্তা করলাম যে টাকাটা ডিসকাউন্ট করে দিলেই ভালো হবে। ব্লেন্ডার মেশিনও আছে। তো আমি একটু আপনাদের সাথে ভিডিও করে নিলাম মিনিস্টার শোরুমে। তো আজকে আমরা কি কিনতে এসেছি তা তো আপনারা হয়তো বা অলরেডি বুঝিয়ে গিয়েছেন। তো এই গরমের মধ্যে আমরা কি কিনতে এসেছি মিনিস্টার শোরুমে। আমার সাথে মারিয়ামও আছে, তো ওর জন্যই এসেছি। ও এখানে এসে অনেক খুশি। এখানে অনেকগুলো ফ্রিজ দেখছে ও, আর একটু পরপর ফ্রিজ যে খুলছে আর দেখছে। আর আমি ওর সাথে সাথেই ছিলাম। খুব সুন্দরভাবে ব্লেন্ডার, আয়রন মেশিন, রাইস কুকার সাজিয়ে রেখেছে। তো আমার ভাতিজি আমাকে দেখে বলছে আম্মা এগুলো কি, তো ওকে বুঝিয়ে বললাম এগুলো রাইস কুকার। আর এখানে আমরা এসি দেখতেই আসছি মূলত। তো আমাদের এসি দেখা হয়ে গেছে আর আমরা এসি চয়েস করে নিয়েছি। আমার ভাবির। তো আমাদের সবারই আলহামদুলিল্লাহ এসি আছে। তো ওর রুমে বাকি ছিল, তো অর্ডার করে ফেলেছি। তো কালকে সকালে ইনশাল্লাহ চলে যাবে আমাদের এসি বাসায়। তো আমরা সিঁড়িতে নেমে গিয়েছি আর এখান থেকে একটা রিক্সা নিয়ে নিচ্ছি বাসার উদ্দেশ্যে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আর এমনি তো শরীরটা খুবই ক্লান্ত লাগছে, যেই গরমের মধ্যে ক্লান্ত লাগবে এটাই স্বাভাবিক। তো এটা সকালের ভিডিও। তো সকালের নাস্তাটা আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি। ওই তো গতকালকে আমার মামাতো ভাই আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দই মিষ্টি নিয়ে আসছিল। তো আপনাদের ভাইয়াকে সকালের নাস্তার সাথে দই মিষ্টি দিয়ে দিলাম। তো ও খেয়ে অফিসে চলে যাবে, ওর সাথে আমিও নাস্তাটা করে নিলাম। আর এই তো আমাদের এসি বাসায় চলে আসছে। এখন আমার ভাইয়ের রুমে এসিটা ফিটিংস করবে। তো এসি ফিটিংস হয়ে গিয়েছে। আর এই তো আপনাদের লাগানোর পরে একটু দেখিয়ে দিলাম। আর এখন দুপুরের লাঞ্চ করব আমরা, আমি আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে একসাথে লাঞ্চটা করে নিচ্ছি। আজকে আম্মু রান্না করেছে ঢেঁড়স ভাজি, পোয়া মাছ ভুনা আর ডাল, আর হচ্ছে ধুন্দুলের তরকারি। এই গরমের মধ্যে আর কি খাবো, এগুলি খুব ভালো খাবার। খাওয়া দাওয়ার পর ছোট ভাইয়াকে বললাম যেহেতু তুই এসি লাগিয়েছিস তো আমাদের কি খাওয়াবি। তো ছোট ভাই এটা শুনে ও এতগুলো ফুচকা নিয়ে আসছে। তো ভালো হয়েছে, আমাদের ফুচকা অনেক পছন্দের খাবার। তো আমরা আজকে পেট ভরে ফুচকা খেয়ে নেবো, রাতের আর কোনো খাবার খেতে হবে না। তো আমাকে বলছে তোরা খেয়ে নে। তো আমি এখন ফুচকা ডাবলি গুলো নামিয়ে নিয়েছি। তো এখন আমি আর আমার ভাতিজি মিলে এই ফুচকা গুলো বানিয়ে নিব। আর আমাদের তো জিভে জল এসে পড়েছে এতগুলো ফুচকা দেখে। আমি তো বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম। আর আমার ফুচকা খেতে এমনি তো ভীষণ ভালো লাগে। ও চলে এসেছে আমার সাথে বানিয়ে দেওয়ার জন্য। প্রথম আমি একাই করছিলাম, তো ওকে আমি ডাক দিলাম, ও আমার সাথে হেল্প করে দিল। কারণ হচ্ছে ফুচকা গুলো বানিয়ে রাখলে মচমচে লাগে না, তাই দুজন মিলে বানালে তো অনেকটা তাড়াতাড়ি হবে আর সবাই একসাথে খেতে পারবো। আর হচ্ছে ফুচকা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কমেন্টের অপেক্ষা করব কিন্তু। তো এই তো 3 প্লেটে ফুচকা গুলো আমরা বানিয়ে নিয়েছি আর এখন ওদের দিয়ে দিচ্ছি, ওরা খাবে। আর আমার ভাতিজিও খাচ্ছে। আমি তো বানিয়েছি আর খেয়েছি। আর সাথে আমাদের ছাদের গাছ থেকে বোম্বাই মরিচ নিয়ে এসেছে, ওই বোম্বাই মরিচ এই টকের মধ্যে দিয়েছে। আর গ্রানে গ্রানে তো আরো বেশি মজা লেগেছে ফুচকাগুলো খেতে। তো আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছি ফুচকাগুলো। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আপনাদের জন্য নেক্সট আরো ভালো ভালো ব্লগ নিয়ে হাজির হব। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।